আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো পানাগড় হাইওয়ে বা বাইপাসের ধারে একটি শ্মশানকালী মায়ের মন্দির। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং এই মন্দিরে যখন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুজো পার্বণ অনুষ্ঠান হোমযজ্ঞ ইত্যাদি হয়, সেই সময় বহু ভক্তরা এই স্থানে আসে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কিন্তু কেন করে, কি রয়েছে এই মন্দিরটির মধ্যে, মাহাত্ম্য, রহস্য, সব কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওটি থেকে। তাই তোমরা ভিডিওটি দেখো। আজকে আমি এসেছি পানাগড়ের এক জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরের থেকে মায়ের রূপটি যেন অসাধারণ। মা পুরো জীবন্ত এই স্থানে। মায়ের রূপটি দেখলে তোমাদের গায়ের লোম কিন্তু খারাপ হয়ে যাবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু ইনফরমেশন তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে, তাই ভিডিওটি শেষ অবধি দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে রোড, পানাগড় রোড, আর এই হচ্ছে পানাগড়ের শ্মশানকালী মায়ের মন্দির। তো এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার পর। তো এই গেটটার ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব, মাকে দর্শন করব এবং এই মন্দিরের কি রহস্য, কি মাহাত্ম্য আমরা সব কিছু কিন্তু জানবো। বন্ধুরা, এটি হচ্ছে পানাগড়ের শ্মশানকালী মায়ের মন্দির। এই মায়ের মন্দিরটি এতটা জাগ্রত, এখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের স্থানে, নিজেদের দুঃখ কষ্ট মাকে জানায়। আর মা সকল ভক্তের, সকল সন্তানদের দুঃখ কষ্ট কিন্তু মা সহজেই হরণ করে নেন। অর্থাৎ সকল ভক্ত এই স্থানে এসে মুক্তি পায় নিজেদের সাংসারিক যাবতীয় জ্বালা যন্ত্রণা থেকে। আর এখানে কিন্তু শ্মশানকালী, যেহেতু মায়ের রূপ হচ্ছে এখানে শ্মশানকালী, এই মা যেহেতু শ্মশানকালী, তাই এখানে তন্ত্রমতে পুজো হয় এবং তন্ত্রমতে বিভিন্ন ক্রিয়াও হয়। চলো আমি আস্তে আস্তে এবার মন্দিরের উপরে উঠবো, তোমাদের আমি মন্দির চত্বরটা জাস্ট এবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর একটি মায়ের মন্দির। আর এই হচ্ছে মা, চলো গিয়ে আমরা মাকে দর্শন করি। তোমরা পানাগড়ের এই শ্মশানকালী মাকে দর্শন করতে চলেছো। তোমরা যারা ভিডিওটি দেখছো এবং মাকে দর্শন করছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু করবে, জয় মা, জয় শ্মশানকালী মায়ের জয়। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটিও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর সত্যি কথা বলতে গেলে মায়ের রূপটি কিন্তু অসাধারণ। আচ্ছা ঠাকুরমশাই, এই মায়ের মন্দির কখন খোলা হয়? 10:30। আচ্ছা আচ্ছা। আর এখানে ভক্তরা বিভিন্ন মনস্কামনা নিয়ে এসে মায়ের কাছে মানত করে। আর দেখো, ওই হচ্ছে বাইপাস, ঠিক আছে? তো দেখো, বর্ধমান বাইপাস ধরে যদি সোজা যাও, মানে বর্ধমান দুর্গাপুর বাইপাস ধরে যদি সোজা যাও, একদম পানাগড় পড়বে। আর ঠিক বাইপাসের পাশেই হচ্ছে কিন্তু এই শ্মশানকালী মায়ের মন্দির। এই যে এখানে ছাইগুলো দেখতে পাচ্ছ বাইপাসের ঠিক ধারে, তো এটি কিসের ছাই সেটা তোমরা কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, এটা আমি তোমাদের উপরই ছাড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশ থেকে শুরু করে পুরো মন্দিরটা কিন্তু শ্মশানের উপরেই কিন্তু অবস্থিত এই পুরো মন্দিরটা। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে খুব সুন্দর একটি বাগানের মতো করা হয়েছে। তো দেখো, এখানে খুব সুন্দর একটি বাগান আছে। বাগানের পরিবেশটা দেখো, অসাধারণ একটি জায়গা। শ্মশান কালী মন্দির, যেখানে শ্মশানও থাকবে, মায়ের মূর্তিও থাকবে, আর তার সঙ্গে এত সুন্দর যে বাগান এবং খুব সুন্দর একটি কিন্তু জায়গাও বটে। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা, পুরো মন্দির এরিয়াটা। তো বন্ধুরা চলো এবার আমি তোমাদের বাকি অংশটুকু দেখিয়ে দিই। বন্ধুরা, তোমাদেরকে আমি একটি মায়ের মূর্তি দেখাই। তো দেখো, ওই হচ্ছে মায়ের মূর্তি, যেটা ছোট্ট পাড়া একটি মন্দিরের মতো আছে। তো দেখো, এই হচ্ছে কিন্তু মায়ের মূর্তি, দেখতে পাচ্ছ? দেখো, আর এইখানে একটি বট গাছও আছে, দেখতে পাচ্ছ? এই পুরো এরিয়াটা হচ্ছে শ্মশান। শ্মশান মানেই একটা গা ছমছমে ভাব, একটা ভৌতিক পরিবেশ, এবং শ্মশানে সাধু তান্ত্রিকরা তো থাকি। আর শ্মশানকালী মন্দিরে মায়ের কিন্তু তন্ত্রের দ্বারাই পুজো হয়। আর তন্ত্রের দ্বারা পুজো নিশ্চয়ই বাঙালি তান্ত্রিক বা পুরোহিত মশাইরাই করে থাকেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও।